আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জাগাচ্ছে শঙ্কা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রবণ এলাকার বাসিন্দারা বলছেন, অসচেতনতা ও সরকারি তৎপরতার অভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি ভিত্তিতে মশক নিধনের কাজ শুরু না করলে ভয়াবহ হয়ে উঠবে ডেঙ্গু। ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল জুলাই মাস থেকেই ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জুলাইতে 12 জন, আগস্টে 27 জন ও সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 94 জন। জুলাই সেপ্টেম্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির হার ডেঙ্গুর ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা জাগাচ্ছে। চলতি বছরও সারা দেশের তুলনায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি রাজধানীতে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে। কদিন আগে আমার তো ডেঙ্গু হয়েছে, যে আমি এখনো সুস্থ হইনি। আমাদের বাসায় 4 জনের একসাথে ডেঙ্গু হয়েছে এই ময়লা পানির জন্য। ডেঙ্গুর কারণে এই এলাকায় অনেক মানুষ অসুস্থ, প্রায় ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে এখন। ডিএসসিসির হটস্পট মুগদা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির নাম ডেঙ্গু। বছরের পর বছর ভুগলেও প্রতিকার মিলছে না মশাবাহিত এই রোগ থেকে। স্থানীয়রা বলছেন, অসচেতনতা ও সরকারি উদ্যোগের ঘাটতির কারণেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। প্রতি বছরে আমরা দেখি অনেক মানুষই মারা যায়, মুগদা হাসপাতালে অনেকে, তারপর আমাদের খালপাড় এখানে আশেপাশে আপনি দেখবেন যে কত ময়লা। তাদের বাসা থেকে ময়লা নিয়ে যায়, তারপর কি জানলা দেয়, বোতল ফালাইবো, প্লাস্টিক ফালাইবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওষুধের কোয়ালিটি এত ভালো কিনা বলতে পারবো না, কিন্তু ওষুধ দিলে ওষুধের মশা কমে না, আরও মশার উৎপাত বেড়ে যায়। নিয়মিত দিচ্ছে, মাঝে মধ্যে আবার গ্যাপ দিচ্ছে। চলতি মাসে ভয়াবহ হয়ে উঠবে, বছরের শেষ নাগাদ থাকবে ডেঙ্গুর প্রকোপ, এমনটাই আশঙ্কা এই বিশেষজ্ঞের। জরুরি ভিত্তিতে ডেঙ্গু প্রবণ এলাকায় মশক ও লার্ভা নিধনের তাগিদ দেন তিনি। জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গুর রোগীর বাসাকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশা মারাটাকে নিশ্চিত করতে হবে। সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টও করতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।